আজকের এই নবীন বরণ উৎসবের সম্মানিত সভাপতি, যোগ্য প্রধান শিক্ষিকা, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা আক্তার জাহান, মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের প্রিয় শিক্ষক, বীর মুক্তিযুদ্ধ আব্দুল হক সরকারি কলেজের সম্মানিত প্রভাষক, এই বিদ্যালয়ের কৃতি ছাত্রী মঞ্জুরানী দাস এবং আমাদের বয়েজ স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র স্যার সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত প্রিয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ সময় বক্তব্য রাখার পরে বক্তব্যের যে পালাটা এটা একটু একঘেয়েমি এসে গেছে। তো আমি শুধু কিছু কি পয়েন্ট অল্প কয়েকটার মধ্যে বলি, আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব। তো বক্তব্য শুনতে শুনতে আমার কাছে যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো ছুটির ঘন্টা সিনেমার যে গানটি, আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি, এই গানটা আমার খুবই প্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পারো তাহলে এই সিনেমাটা দেখে নেবে। এই গানটা তোমাদের জীবনের সাথে, তোমাদের শিক্ষার সাথে এবং তোমাদের কারিকুলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা মোটা দাগে তিনটি ভাগে বিভক্ত। একটি হলো প্রাথমিক, একটি মাধ্যমিক, আর একটা হলো উচ্চশিক্ষা। আবার যদি একটু বিশ্লেষণ করা হয় তাহলে প্রাথমিকটা দুই ভাগ, প্রাক প্রাথমিক এবং প্রাথমিক। মাধ্যমিকটা দুই ভাগ, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক, এবং এর আরেকটা অংশ উচ্চ মাধ্যমিক, তাহলে মাধ্যমিক তিন ভাগ। এরপরে রয়েছে উচ্চশিক্ষা। সব মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা 6টি ভাগে বিভক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রাইমারি, প্রাথমিক স্টেজ, প্রাক প্রাথমিক এবং প্রাথমিক এই দুইটা শেষ করে তোমরা একটু বৃহত্তর আঙ্গিনায় তোমরা উচ্চশিক্ষা হাই স্কুলে চলে এসেছো। এখানে তোমরা কমপক্ষে 5টি বছর অধ্যয়ন করবে। এখানেও 2টি স্তর, একটা নিম্ন মাধ্যমিক 8ম শ্রেণী পর্যন্ত, আর একটা হলো মাধ্যমিক 10ম শ্রেণী পর্যন্ত। তো তোমাদের উদ্দেশ্যে যে কথাগুলো আমি বলার চেষ্টা করছি সেটা হলো, আমি আমার পুরা শিক্ষকতার জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি, কিন্তু নবীন বরণের আমার শিক্ষকতা জীবনে একদম নতুন। আমি কোথাও এইটা দেখি নাই, তবে দিস ইজ এ গুড আইডিয়া। নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, একটি কথা আছে, নতুন জায়গা নতুন অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাকে আরো বেশি শানিত করেছে। আমি পরবর্তী জীবনে যদি কোথাও শিক্ষকতার সুযোগ পাই তাহলে আমি ওয়াদা করছি যে তোমাদের এই ধারাটা, এই যে এটা আমি নতুন জায়গাকে অবশ্যই এরা ধারাবাহিকতা বজায় রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো শিক্ষা শুরু হয় পরিবার থেকে, তারপরে শিক্ষা হয় প্রাথমিকে, তারপরে তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা নিবে এবং নতুন কিছু অবশ্যই তোমরা অর্জন করবে। তো তোমরা এই বিদ্যালয়ে তোমরা এই নতুন পরিবেশে তোমাদেরকে আমি প্রথম দিনই স্বাগত জানিয়েছি। আজকে আবার নতুন করে তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। নতুন পরিবেশে তোমরা নতুন বন্ধু পাবে, নতুন সহপাঠী পাবে, নতুন সিনিয়র বোন পাবে। সকলেই তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের এখানে রয়েছে একদল অভিজ্ঞ, দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত প্রধান শিক্ষক। সকলেই তোমাদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে রেখেছে। তোমরা এখানে কোনো ধরনের হেসিটেশন বোধ করবে না এবং কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বে না। এখানে সুন্দর করে স্কুলের নিয়ম শৃঙ্খলাগুলি মেনে স্কুলে আসবে এবং স্কুলের সবগুলো নিয়মকানুন মেনে তোমরা চলবে। আশা করি সবাই তোমাদের সহায়তা করবে। আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সহায়তা করার জন্য আমি আমার হাত প্রসারিত করে রেখেছি। তোমরা যে কোনো ধরনের সহায়তা আমার নিকট থেকে তোমরা অবশ্যই পাবে। তোমরা যে কাজটা করবে সেটা হলো, স্কুলের যে শৃঙ্খলা আছে, যে নিয়ম শৃঙ্খলা আছে, এটা অবশ্যই তোমরা মেনে চলবে। তোমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে যে নিয়মগুলি শিখে এসেছো, যে দক্ষতাগুলি অর্জন করে এসেছো, সেগুলি অবশ্যই আস্তে আস্তে তোমাদের এই প্রতিভাগুলো আমরা দেখব এবং সেখান থেকে বাছাই করে নিয়ে আমরা তোমাদেরকে বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিসে তোমাদেরকে আমরা অংশগ্রহণ করাবো এবং এইভাবে তোমাদের প্রতিভা আরো বিকশিত হবে। এখানে তোমাদের সার্বিক প্রতিভার বিকাশ হবে এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই সর্বাত্মক নিয়ে যাব। সম্মানিত শ্রেণী শিক্ষক কিন্তু অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে হেল্প করবেন এবং তোমাদের মধ্য থেকে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর এখন যারা রাখছেন
তাদের জায়গাটা অবশ্যই তোমরা পূরণ করবে। তো তোমরা একটি বিষয় অবগত আছো যে শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটাই হলো মাধ্যমিক স্তর। এই স্তরের স্মৃতি কখনো ভোলা যায় না। গতকালও আমাদের শিক্ষার্থীরা যে পারফর্ম করেছে, আমাদের 2025 সালে পরীক্ষার্থীরা যে পারফর্ম করেছে, এটা কিন্তু তারা কোনোদিন ভুলতে পারবে না। কলেজে যাবে ঠিক, কিন্তু এখানে যে বন্ধুত্বটা, এখানে শিক্ষকদের যে সাথে যে আন্তরিকতা, যে ভালোবাসা, এই সবুজ চত্বরের যে স্মৃতি, এটা তারা আজীবন তাদেরকে ফিরাই দিবে, আজীবন তাদেরকে টানবে, আজীবন তাদেরকে মনে রাখবে। এই অবস্থার স্মৃতি তোমরা কোনোদিনই ভুলতে পারবে না। তোমাদেরকে আমরা ইতিমধ্যেই আমরা সিলেবাস তোমাদের দিয়ে দিব, তোমাদের আমরা বই দিয়ে দিয়েছি, ডায়েরি দিয়ে দিয়েছি। আমরা তোমাদেরকে অবশ্যই শীতের পোশাক তোমাদের দেওয়া হবে। আমরা তোমাদেরকে অবশ্যই সিলেবাস দিব এবং সামনে তোমাদের যত ধরনের সুযোগ সুবিধা আছে অবশ্যই আমরা তোমাদেরকে সেগুলো দিব। আমি আর বক্তব্য শেষ করছি না, আরেকটি কথা বলে শেষ করছি, সেটা হলো যে আমাদের মাঝে আমাদের যে এই বিদ্যালয়ের কৃতি সন্তান মঞ্জুরানী দাস, ওনার সম্পর্কে তোমরা সবাই শুনেছ। ওনার কালকের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে এবং উনি স্কুলের প্রতি একজন নিবেদিত প্রাণ শিক্ষিকা ছাত্রী, এবং তিনি একটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। নিঃসন্দেহে স্কুলের গর্ব এবং অহংকার। আমি একদিন যে স্কুলে ছিলাম, ওই স্কুলে যে স্কুলের ছাত্র ছিলাম, তো ওখানে আমি বেশ এই কথাগুলি বলতাম এবং ওই কাজগুলি করতাম। এখন আমি ওনাকে একবার অনুরোধ করেছি, অনানুষ্ঠানিক, আজকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করছি। আমি ম্যাডামের সাথে বিষয়টা আলাপ করেছি যে ওনার নেতৃত্বে এই স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে যদি একটি সংগঠন দাঁড় করানো যায়, এটা ছাত্রী সংস্থা হোক, প্রাক্তন ছাত্রী সংস্থা যাই হোক, করা গেলে আমার মনে হয় স্কুলের ঐতিহ্যগুলি তুলে ধরার ক্ষেত্রে আরেকটু বেশি আগায় যাবে। এবং আমি আশা করি এই বিষয়ে তোমরা ওনার সাথে হাত মিলিয়ে কাজ করবে এবং এই বিষয়টা ইতিবাচকভাবে একটা সংগঠন দাঁড় করাতে পারলে স্কুলের যারা চলে যাবে তারা পরবর্তী পর্যায়ে যদি এখানে আবার সংযোগ হয় এবং মাঝে মাঝে আসে এবং পুনর্মিলনী হয়, একটা সুবিনিয়র হয়, তাহলে স্কুলের সুনাম সংস্কৃতি এবং ঐতিহ্য আরো লালিত হবে এবং আরো সুন্দর হবে। সর্বশেষ